আমরা সকলে জানি যেখানে হয় নাম সংকীর্তন সেটি হয় কি গো, নববৃন্দাবন। তাহলে এই নববৃন্দাবনে না হয় আমরা আমাদের দেহটিকে রাখলাম উপস্থিত, আর এই মনটিকে নিয়ে যাব কোথায় না শ্রীধাম মধুময় বৃন্দাবনে। আমরা সকলে জানি বৃন্দাবনে গেলে আমাদের পাপ দূরীভূত হয়। তা মাগো, আমরা দেহ দিয়ে যত না পাপ করি তার থেকে দ্বিগুণ পাপ করি আমরা এই আমাদের মনটাকে দিয়ে। তাহলে যেতে গেলে এই মনটাকে নিয়ে যাব, দেহটাকে না নিয়ে গেলেও চলবে। দেখি কোন কোন মায়েরা আমার বৃন্দাবনে যাবেন না, দুটি বাহু তুলুন তো। বাবা, এখানে দেখছি আমার বেশ কয়েক মাই আমার সাথে বৃন্দাবনে যাবে না। তা হ্যাঁ গো মা, একটু মনোনিবেশ করে শুনুন, তবে তো বুঝতে পারবেন কি বলছি না বলছি। এবারে দেখি কারা কারা আমার সাথে বৃন্দাবনে যাবেন, দুটি বাহু তুলুন। প্রেম সে বলো রাধে রাধে। চলুন এবারে আমরা বৃন্দাবনে যাব। তার আগে বলি, বৃন্দাবনে যেতে গেলে রাধা নাম ছাড়া কিন্তু যাওয়া যায় না, রাধে রাধে নাম করতে হবে। রাধে রাধে নাম না করলে বৃন্দাবনে যাওয়া যাবে না। প্রেম সে বলো রাধে রাধে। চলো সকলে মিলে যাব। मेरा मन पंछी बोले मैं उड़ वृंदावन जाऊं, ब्रज की लता पताओ राधे राधे गाऊं। मेरा मन पंछी बोले मेरा मन पंछी बोले उड़ वृंदावन जाओ, ब्रज की लता पताओ में राधे राधे गाओ। मेरा मन पंछी बोले उड़ वृंदावन जाऊं, ब्रज की लता पताओ राधे राधे गाऊं। मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले उड़ वृंदावन जाऊं, ब्रज की लता पताओं में मैं राधे राधे गाऊं। राधे राधे गाऊं, श्याम श्याम गाऊं। मैं राधे राधे गाऊं, मैं श्याम श्याम गाऊं। राधे राधे गाऊं, श्याम श्याम गाऊं। मैं राधे राधे गाऊं, श्याम श्याम गाऊं। निधुवन जी में जहाँ कन्हैया रास रचाते हैं, प्रेम भरे अपने बांसुरिया मधुर बजाते हैं। हो 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 निधुवन जी में हो 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 निधुवन जी में जा कन्हैया रास रचाते हैं, प्रेम भरी अपनी बसरिया आ बजाते हैं। निधुवन जी में जहाँ कन्हैया रास रचाते हैं, प्रेम भरे अपनी बांसुरिया मधुर बजाते हैं। निधुवन जी में जहाँ कन्हैया रास रचाते हैं, प्रेम भरी अपनी बांसुरिया को बजाते हैं। राधा संग नाची सबरिया, राधा संग नाचे सवरिया, राधा संग नाची सबरिया। राधा संग नाचे सावरिया दर्शन करके आओ, ब्रज की लता पताओ राधे राधे गाऊं। मैं राधे राधे गाऊं, मैं श्याम श्याम गाऊं। राधे राधे गाऊं, श्याम श्याम गाऊं। मैं राधे राधे गाऊं, मैं श्याम श्याम गाऊं। छैल छबेली कृष्ण प्रिया तेरी याद सताती है, कुहू कुहू कर काली कोयलिया मन तर पाती है। हो 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 छैल छबेली कृष्ण प्रिया तेरी याद
हो 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 प्यारे राधा रमन प्यारे, राधे मन प्यारे, प्यारे राधा रमन प्यारे, राधा रमन प्यारे, चरणों में झुक जाओ, ब्रज की लता पताओ, राधे राधे गाओ। मैं राधे राधे गाऊं, मैं सैम सैम गाऊं, मैं राधे राधे गाऊं, मैं सैम सैम गाऊं, मैं राधे राधे गाऊं, मैं सैम सैम गाऊं, मैं राधे 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 गाओ। प्रेम से बोलो राधे राधे। बाके बिहारी लाल की, श्याम कुंडो की, मदन मोहन की, राधा कुंडो की, রাধে রাধে। তাহলে আজকে আমরা রাধা নাম গুণকীর্তন করতে করতে বৃন্দাবনে চলে এলাম। এবারে আমরা আমাদের মূললীলায় প্রবেশ করব। তা মূললীলায় প্রবেশ করার পূর্বে বলে দিই আজ আমাদের আস্বাদনের বিষয় কি। আজ আমাদের আস্বাদনের বিষয় হলো জয়দেব পদ্মাবতী। আজ থেকে প্রায় ৮০০ বছর পূর্বের কথা। কেন্দুলির মাটিতে বাবা ভোজদেব গোস্বামী এবং মাতা বামাদেবীর কুল আলো করে এই ধরাধামে অবতীর্ণ হলেন কে গো? না, কৃষ্ণ ভক্ত কবি জয়দেব গোস্বামী। এখানে একটা ছোট্ট পদ গায়, তাহলে বুঝতে পারবেন জয়দেব কে ছিলেন। চলুন। কেন্দ্র বিল্ল নামে গ্রাম, কেন্দ্র বিল্ল নামে গ্রাম, কেন্দ্র বিল্ল নামে গ্রাম, অজয় নদীর তীরে তীরে। ওগো কেন্দু বিল্ল নামে অজয় নদীর তীরে, কেন্দ্র বিল্ল নামে গ্রাম, অজয় নদীর তীরে। কেন্দু বিল্ল নামে গ্রাম, অজয় নদের তীরে। ভোজদেব নামে ব্রাহ্মণ তথায় বাস করে। ওগো ভোজদেব নামে ব্রাহ্মণ তথায় বাস করে। ভোজদেব নামে ব্রাহ্মণ তথায় বাস করে। ভোজদেব নামে ব্রাহ্মণ তথায় বাস করে। অতি নিষ্ঠাবান তিনি, ধার্মিক সুজন। অগতি নিষ্ঠা বাণী তিনি, ধার্মিক সুজন। অতি নিষ্ঠাবান তিনি, ধার্মিক সুজন। অতি নিষ্ঠা বাণী তিনি, ধার্মিক সুজন। বামাদেবী পত্নী যার,
জানেন সর্বজয়। ও গো বামা দেবী পত্নী যা জানেন সর্বজন। বামা দেবী পত্নী যার জানেন সর্বজয়। আবার বামা দেবী পত্নী যার জানেন সর্বজন। বীরভূমির মাটি ধন্য হলো, বীরভূমের মাটি ধন্য হলো, বীরভূমির মাটি ধন্য হলো, বীরভূমের মাটি ধন্য হলো। জয়দেবাসী জনমিল, বীরভূমের মাটি ধন্য হলো। ভারত ভূমি পূর্ণ হলো, বীরভূমের মাটি ধন্য হলো। তাহলে জয়দেব গোস্বামী কেন্দুলি গ্রামে অজয় নদীর তীরে মাতা বামা দেবী এবং ভোজদেব গোস্বামীর কোল আলো করে এই ধরাধামে অবতীর্ণ হলেন। তা হ্যাঁ গো মায়েরা, এখানে একটা কথা বলি, মাটি যদি ভালো হয় তাহলে তার ফসল ভালো হয়, আর মাটি যদি ভালো হয় আর বীজ যদি উর্বর হয় তাহলে কি ফসলরূপী সন্তান কোনোদিনও খারাপ হতে পারে? দেখবেন মায়েরা, ছোটরা আমাদের দেখেই কিন্তু শিক্ষা লাভ করে। যে বাড়িতে দেখবেন বেশি অসৎ সঙ্গ এবং গালমন্দ কথা বলা বলি হয়, দেখবেন সেই বাড়ির ছোট শিশুরা কিন্তু ওই অসৎ সঙ্গ এবং গালমন্দ কটু কথাই শিখবে। কিন্তু যে বাড়িতে ভালো কথা বলা হয় এবং সৎ সঙ্গ করা হয়, সাধু সঙ্গ করা হয়, এবং যে বাড়িতে সারাদিন কৃষ্ণ নামে মত্ত থাকা হয়, সেই বাড়ির সন্তানেরা কি কোনোদিনও খারাপ পথে চালিত হতে পারে? ঠিক তেমনি মাতা বামা দেবী এবং পিতা ভোজদেব গোস্বামীও সারাদিন কৃষ্ণ নামে মত্ত থাকত। তা হ্যাঁ গো মা, তার পুত্র জয়দেব কি কোনোদিনও খারাপ হতে পারে? কোনোদিনও না। তাদের দেখে সে শিক্ষা অর্জন করেছে সারাদিন কৃষ্ণ নাম গুণকীর্তন করার। তাই আজকে ভোরবেলা তার মা বাবা দুজনে মিলে মঙ্গল আরতি করছে। আর এই মঙ্গল আরতিতে তখন গিয়ে যোগদান করলো আমাদের জয়দেব গোস্বামী। কেমন করে করছে? ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রে অন্ধ চরণার বৃন্দ, ভজ রে অন্ধ চরণার বৃন্দ, ভজ রে অন্ধ চরণার বৃন্দ। ভজ রে অন্ধ চরণার বৃন্দ, দুস্তর এ মায়া বিপাকে। ভজ রে অন্ধ চরণার বৃন্দ, দুস্তরে মায়া বিপাকে। ভজ রে অন্ধ চরণার বৃন্দ, দুস্তর এ মায়া বিপাকে। ভজ রে অন্ধ চরণার বৃন্দ, দুস্তরে মায়া বিপাকে। নামে বুক ভরে যায় অভাব মেটায়, নামে বুক ভরে যায় অভাব মেটাই। বুক ভরে যায় অভাব মেটায়, নামে বুক ভরে যায় অভাব মেটায়। স্বভাব জাগায় মহাসুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ
বলো মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে। এইভাবে তারা নাম গুণকীর্তন করছে। কিন্তু ওই যে মাগো কথায় আছে, যে করে আমার আশ আমি করি তার সর্বপ্রথমে সর্বনাশ। তথাপি তখনও যদি ছাড়ে না আমার পাশ, তখনই তো আমি হই সেই ভক্তের সারা জীবনের মতো দাসানুদাস। কেন বললাম এই কথাটি মায়েরা? কেন বললাম জানেন? ভক্তের কপালে তো সুখ বেশি দিন থাকে না গো মায়েরা। তাই ভগবানের নাম গুণকীর্তন নিয়ে থাকতো আমার ছোট জয়দেব। কিন্তু ছোট জয়দেবের যখন 4 বছরের বয়স না মাগো, আজ তার মা বামাদেবী মারা গেলেন। সে কিন্তু জানতো না যে তার মা বামাদেবী মারা গিয়েছেন। সে তখন গ্রামের শেষ প্রান্তে একটা বটবৃক্ষের তলায় বসে বসে নতুন খেলা খেলছিল। তখন গ্রামেরই একজন ছুটতে ছুটতে গিয়ে বলছে, জয়দেব, ও জয়দেব, জয়দেব, কি হয়েছে? আমায় ডাকছো? হ্যাঁ রে জয়দেব, তোকে ডাকছি। চল জয়দেব, বাড়িতে ফিরে চল। না গো, আমি যে এখন বাড়িতে ফিরতে পারবো না। আমি তো আজকে নতুন খেলা খেলছি, আর যদি আমি খেলা ভঙ্গ করে চলে যাই, তাহলে কাল থেকে যে ওরা আর আমায় খেলা নেবে না। তাই আমি যেতে পারবো না গো আজ। আমি না হয় আমার যখন সময়, আমি সময় মতো চলে যাব। ওরে জয়দেব, চল বাবা জয়দেব, বাড়িতে ফিরে চল। কেন আমায় এখন ডাকছো এ অসময়ে? ওরে জয়দেব, তোর বাড়িতে যে বাবা মহা বিপদ হয়েছে। চল বাবা, একবার বাড়িতে ফিরে চল। কি হয়েছে গো? আমার বাড়িতে কি হয়েছে? ওরে জয়দেব, তোর মা পরলোকে গমন করেছে রে। একবারের জন্য হলেও তুই বাড়িতে ফিরে চল। তা হ্যাঁ গো মা, যদি আমি কোনো ছোট শিশুকে ডেকে বলি যে ওরে তোর মা পরলোকে গমন করেছে, সে বুঝতে পারবে যে পরলোকে গমন করা মানেটা কি? সে বুঝতে কি পারবে যে পরলোকে গমন করেছে তার মানে কি? তাই সে তো ছোট, সে বুঝতে পারলো না গো যে তার মা মারা গেছে, পরলোকে গমন করেছে। তখন বলছে, না গো, আজ যে আমি খেলা ভঙ্গ করে যেতে পারবো না। ওরে জয়দেব, তুই যদি এখন এই মুহূর্তে বাড়িতে না ফিরে যাস, তাহলে যে আর কোনোদিনও তুই তোর মায়ের মুখ দর্শন করতে পারবি না রে। চল বাবা, একবারের জন্য হলেও তুই বাড়িতে ফিরে চল। যখন জয়দেবকে এতবার করে বলছে, জয়দেব মনে মনে চিন্তা করলো, হয়তো বাড়িতে আমার কোনো বিপদ হয়েছে, নইলে আমাকে এমন করে ডাকবে কেন? তাই আজ মা মা চিৎকার করতে করতে বাড়িতে গিয়েছে। আর বাড়িতে গিয়ে আজ দেখতে পাচ্ছে যেটা সে কোনোদিনও দেখে না মা। আজকে দেখতে পাচ্ছে পাড়ার সব লোকজনেরা তার মাকে ঘিরে কান্নাকাটি করছে। আর তার বাবা, যে কিনা কোনোদিনও কাঁদে না, সে আজ তার মায়ের হাত দুটি ধরে বসে বসে কান্নাকাটি করছে। সরো তো তোমরা, এখানে আমার মায়ের কি হয়েছে আমাকে দেখতে দাও তো। বাবা, তুমি কাঁদছো? ও বাবা, কি হয়েছে গো আমার মায়ের? তুমি তো কোনোদিনও কাঁদো না, তাহলে আজ তুমি কাঁদছো কেন? ও বাবা বলো, তোমার কি হয়েছে? মা, তুমি এমন করে শুয়ে আছো কেন?
দেখো তোমার জয়দেব তোমার কাছে চলে এসেছে গো। দেখো একবার জয়দেব বলে ডাকো মা। ও বাবা, আমার মা আজ জয়দেব বলে ডাকছে না কেন গো? আমার মায়ের কি হয়েছে? ও মা, একবার জয়দেব বলে ডাকো, একবার, আর কিছু বলবো না। আমি বুঝতে পেরেছি তুমি বোধহয় আমার উপর রাগ করেছো, তাই না মা? আচ্ছা বেশ, তুমি আমাকে যখন ডাকবে আমি তোমার কাছে ছুটে চলে আসব। তুমি যখন যা করতে বলবে আমি সব করব। শুধু একবার জয়দেব বলে ডাকো মা, একবার। তখন এমন অবস্থা থেকে আজ ভোজদেব গোস্বামী বলছে, ওরে সময় বিলম্ব করিস নে, বামাদেবীকে শ্মশান ঘাটে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর। তাই খাটিয়ার সঙ্গে দড়ি দিয়ে ভালো করে বেঁধে আজ শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হচ্ছে বাবা দেবীকে। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। ও গো মা, তুমি এমন করে ও মা, আমায় ছেড়ে চলে যেও না মা। বলো বলো, আমি আর কাকে মা বলে ডাকবো? তুমি ছাড়া আমার আর কেহ নাই মা। তাই যখন জয়দেবের মাকে শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হচ্ছে, তাকে আটকে রাখার চেষ্টা করা হয়েছে, কিন্তু সে কি আজ আটকে থাকে মা? সেও আজ মা মা চিৎকার করতে করতে চলে যাচ্ছে। এবার আমি কাকে মা মা বলে ডাকবো? আমি কাকে মা মা বলে ডাকিব? আমি কাকে মা আমায় ছেড়ে চলে গেলে মা? মা বলে ডাকবো? তুমি আমায় ছেড়ে চলে যেও না মা। আমি কাকে মা মা বলে ডাকিব? ওগো তুমি ছাড়া একবার আমার চোখে শোনো না। আর কেহ নাই মা গো। আমি কাকে মা মা বলে ডাকিব? তাই
তাই যখন শ্মশান ঘাটে নামিয়ে দিয়েছে তার মাকে এবার দাহ করবে বলে, তখন ছোট্ট জয়দেব ছুটে গিয়ে তার মাকে জড়িয়ে ধরে বলছে, মা, ও মা, আমাকে ছেড়ে চলে গেলে তো মা, তাহলে এবার আমায় কে খাইয়ে দেবে মা? আমাকে কে বলবে জয়দেব ফিরে আয় বাবা, অনেক বেলা হয়ে গেল। কে আমাকে গল্প শুনিয়ে ঘুম পাড়িয়ে দেবে? কে আমার মাথায় হাত বুলিয়ে দেবে? ও মা, তুমি আমাকে এমন একা করে চলে গেলে তো মা, আমি যে তোমাকে বড্ড ভালোবাসি মা। একবার শুধু জয়দেব বলো, একবার জয়দেব বলো। ও বাবা, আজ যে আমার মা আমার ডাকে সাড়া দিচ্ছে না গো। ও বাবা, বলে দাও না বাবা, কি হয়েছে? আমার মা আমার ডাকে সাড়া কেন দিচ্ছে না? তখন পেছন থেকে তার বাবা তাকে জড়িয়ে ধরে বলছে, বাবা, কাঁদছিস কেন? এটা তো নিয়ম, আসা যাওয়া যে ভবের খেলা রে বাবা। যদি কেউ এসেছে সংসারে, তাকে একদিন যেতেই হবে রে। দেখতে পাচ্ছিস না আমি রয়েছি? আজ থেকে আমি হলাম তোর বাবা আর আমি হলাম তোর মা। শোন শোন, ওই যে আজ যখন তোর মা এসেছে, তোর মাকে যেতেও হবে। তাই শোন, একটা কথা বলি, কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো নয়, আসা যাওয়া ভবের খেলা, দুদিনের পরিচয়। কেউ তো কারো নয় গো বন্ধু, কেউ তো কারো নয় গো বন্ধু, কেউ তো কারো নয়, আসা যাওয়া ভবের খেলা, দুদিনের পরিচয়। কেউ তো কারো নয় বন্ধু, কেউ তো কারো নয়, আসা যাওয়া ভবের খেলা, দুদিনের পরিচয়। কেউ তো কারো নয় গো বন্ধু, কেউ কারো নয়। কেউ তো কারো নয়, আসা যাওয়া ভবের খেলা, দুদিনের পরিচয়। জীবনটা যে টলমল পদ্ম পাতাই জল, জীবনটা যে টলমল যেন পদ্ম পাতায় জল, জীবনটা যে টলমল পদ্ম পাতাই জল, জীবনটা যে টলমল পদ্ম পাতায় জল, শেষের দিনে পাই যেন গো তোমার চরণ তাল। ওগো শেষের দিনে পাই যেন গো
তোমার চরণ তল। শেষের দিনে পাই যেন গো তোমার চরণ তল। শেষের দিনে পাই যেন গো তোমার চরণ তল। লীলা চমৎকার তোমার কৃপা চমৎকার। তোমার লীলা চমৎকার, তোমার লীলা চমৎকার। লীলা চমৎকার কৃপা চমৎকার। তোমার লীলা চমৎকার, তোমার লীলা চমৎকার। ওরে জয়দেব, শোন শোন, আমি রয়েছে না, আজ থেকে আমি হলাম তোর বাবা, আমি হলাম তোর মা। চিন্তা করিস না, আমি তোকে বড় করব, মানুষের মতো মানুষ করে তুলব রে জয়দেব। তখন জয়দেব বলছে, আচ্ছা বাবা, একটা কথা তোমাকে জিজ্ঞাসা করব। হ্যাঁ কর। কি কথা? আচ্ছা বাবা, জানো আমাকে যেই দেখতে পাচ্ছে সেই শুধু আমাকে বলছে যে আমার মা নাকি পরলোকে গমন করেছে, আমার মা নাকি পরলোকে গমন করেছে। তা বাবা, তুমি কি বলতে পারবে কোন পথে গেলে আমি আমার মায়ের সাথে দেখা করে বলবো, মাকে জড়িয়ে ধরে বলবো, মা আমি তোমার জয়দেব তোমার কাছে চলে এসেছি। চুপ কর, চুপ কর, এ তুই কি বলছিস? পরলোকে গমন করা? শোন খ্যাপা, শোন শোন, যতদিন আমাদের দেহে এই প্রাণরূপী পাখিটি থাকবে ততক্ষণ যে খ্যাপা আমরা ওই পরলোকে গমন করতে পারবো না রে। তা মাগো, এইভাবে দিন কেটে যায় জয়দেব এবং জয়দেবের বাবার। কিন্তু জয়দেবের যখন 6 বছর বয়স, আস্তে আস্তে তখন সে তার মায়ের শক্তি একটু হলেও ভুলল। একদিন তার বাবা তার কাছে এসে বলছে, জয়দেব কি হয়েছে বাবা, আমাকে ডাকছিলে? হ্যাঁ রে খ্যাপা, তোকে ডাকছিলাম। তা হ্যাঁ রে জয়দেব, বলছিলাম কি, ওই যে তোর মা, একটা কথা বলবি বাবা? হ্যাঁ বলো বাবা, কি কথা? আমি তো শুনেছি তুই নাকি তোর মাকে খুব ভালোবাসিস, এটা কি ঠিক কথা? হ্যাঁ, আমি তো আমার মাকে খুব ভালোবাসি। তা হ্যাঁ রে জয়দেব, তোর মা যখন মারা যায় তার আগে আমাকে বলে গিয়েছিল যে আমাদের পুত্রকে মানুষের মতো মানুষ করতে, বড় করতে, আর বড় করে পণ্ডিত করতে। তা বাবা, তুই পণ্ডিত হবি? তোর মা বলে গেছে, তুই তোর মায়ের কথা রাখবি বাবা? হ্যাঁ বাবা, আমি পণ্ডিত হব, আমার মা যখন আমাকে বলেছে আমি অবশ্যই পণ্ডিত হব। তা হ্যাঁ রে খ্যাপা, পণ্ডিত হতে গেলে তো পড়াশোনা করতে লাগে। তা বাবা, পড়াশোনা করবি তো? হ্যাঁ বাবা, পণ্ডিত হতে যা যা লাগে আমি তাই করব, আমাকে যদি পড়াশোনা করতে হয় আমি পড়াশোনা করব। তা বাবা, পড়াশোনা করতে গেলে তো পাঠশালায় যেতে হবে। হ্যাঁ বাবা, আমি পাঠশালাতেও যাব। তা আজ কি হয়েছে দেখুন, যেই না জয়দেব বলে দিয়েছে পাঠশালায় যাবে, পড়াশোনা করবে, তখন তার বাবা বড় আনন্দ। এবার আনন্দিত হয়ে তার পুত্র জয়দেবকে ভর্তি করে দিল জামদহ গ্রামের পাঠশালা। তা দেখবেন মায়েরা, এখনকার দিনে যেমন বাড়ি থেকে দুপানা হাঁটতে হাঁটতেই পাঠশালা, স্কুল, তাই তো মা? কোথাও যেতে হবে না, দুপা একটু হেঁটে দিন, দেখুন পাঠশালা দেখতে পাবেন। কিন্তু তখনকার দিনে পাঠশালা এত সামনাসামনি ছিল না, কেন কি পড়াশোনার তো এতটা চল ছিল না। তাই পাঠশালাটি ছিল কোথায় না, ঘন বন জঙ্গলের পথ পেরিয়ে, নদী পেরিয়ে জয়দেবকে যেতে হতো পাঠশালা। এখনকার দিনে যেমন বিভিন্ন স্কুলের বিভিন্ন বিভিন্ন রঙের ইউনিফর্ম, তখন কিন্তু এত ইউনিফর্ম ছিল না।
তখন জয়দেব কি পরে পাঠশালায় যেত জানেন? পরনে থাকতো সাদা ধুতি, সাদা গেঞ্জি, স্বরের কলম, কালির দোয়াত, তালপাতার পুঁথি। আর এখনকার দিনে যেমন আমাদের খিদে পাবে ভেবে মায়েরা টিফিন বানিয়ে দেয়, তখনকার দিনে কিন্তু অত টিফিনও ছিল না। তার বাবা এটা ভেবে, ওরে জয়দেব, যদি খিদে পায় এই যে গামছায় মুড়ি বেঁধে দিলাম, এটা বের করে খেয়ে নিস। এইভাবে আজ জয়দেব কিন্তু প্রথম দিন পাঠশালায় যাচ্ছে। সে তো ভগবানের ভক্ত, তার মুখে কিন্তু কোনোদিনও কৃষ্ণ নাম ছাড়া থাকতো না। সব সময় কৃষ্ণ 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 নামে মত্ত থাকতো। তা এখানে একটা কথা বলি মা, দেখবেন আমরা অনেকে বলি যে যাদের জ্বর হয় তাদের আমরা মাপতে পারি যে কতটা জ্বর হয়েছে, কিন্তু কোনো ভক্তের কতটা ভক্তি হয়েছে সেটা আমরা মাপবো কেমন করে? না, এটি মাপবার একটা উপায় আছে। কি উপায়? না, দেখবেন মাগো, যদি কোনো গাছে অনেক ফল হয়, দেখবেন সেই গাছটি ফলের ভারে নত হয়ে যায়। কি মা, নত হয় না? নত হয়ে যায়। তেমনি যদি কোনো ভক্তের ভক্তি হয়, সে সব সময় সবার থেকে ছোট থাকবে। সে কোনোদিনও বলবে না যে আমাকে বড় করে দাও সবার থেকে। সে সব সময় মাথা নিচু করে থাকবে, সৎ সঙ্গ করবে, সারাদিন কৃষ্ণ নাম গুণকীর্তন করবে। তা আজকে প্রথম দিন জয়দেব যাচ্ছে পাঠশালায়। তা কেমন করে যাচ্ছে গো? ভজ কৃষ্ণ মুরারি গোলোক বিহার। ভজ কৃষ্ণ মুরারি গোলোক বিহারি। কৃষ্ণ মুরারি গোলোক বিহার। ভজ কৃষ্ণ মুরারি গোলোক বিহারি। অগতির গতি তুমি হে দামোদর, জীবের কল্যাণ করো করুণা সাগর। অগতির 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 গতি তুমি হে দামোদর, জীবের কল্যাণ করো করুণা সাগর। অগতির গতি তুমি হে দামোদর, জীবের কল্যাণ করো করুণা সাগর। অগতির গতি তুমি হে দামোদর, জীবের কল্যাণ করো করুণা সাগর। ভজ কৃষ্ণ মুরারি গোলোক বিহারি। কৃষ্ণ মুরারি গোলোক বিহারি। ভজ কৃষ্ণ মুরারি গোলোক বিহারি। কৃষ্ণ মুরারি গোলোক বিহারি। তা এইভাবে আজ প্রথম দিন পাঠশালা গিয়েছে। এইভাবে জয়দেব কিন্তু পাঠশালা যায়। একদিন কি হয়েছে না, পাঠশালা যেতে যেতে সে আজ ভয় পেয়েছে। এর পরের দিন সে বাবাকে এসে বলছে, বাবা, ও বাবা, কি হলো রে? এমন করে আজ আমায় ডাকছিস কেন? বাবা, আমি বলছিলাম কি, কাল থেকে আর আমি পাঠশালায় যাব না। কেন রে খোকা, কি হয়েছে? কাল থেকে পাঠশালায় যাবি না কেন? আচ্ছা বাবা, তুমি তো বলো ছোট বাচ্চাদের নাকি ভয় পায়, তা আমিও তো ছোট বাচ্চা, আমার বুঝি ভয় পায় না? আমারও ভয় পায়, তাই আমি আর কাল থেকে পাঠশালায় যাব না ভেবেছি। তখন তার বাবা মনে মনে চিন্তা করলেন, যদি পুত্র আমার কাল থেকে পাঠশালা না যায়
তাহলে পণ্ডিতটি হবে কেমন করে? তখন বলছে, ও তোর ভয় পায়, আগে বলবি তো। ওরে শোন শোন, আমি তো তোকে বলতে ভুলেই গেছিলাম রে একটা কথা। কি কথা গো বাবা, বলো বলো। শুনবি নাকি? শোনাও না বাবা, কি কথা? তবে শোন, ওই যে তুই বললি না তোর ভয় পায়, ওই ঘন বন জঙ্গলের পথে তোর একটা বন্ধু রয়েছে রে। বন্ধু? হ্যাঁ রে খোকা, বন্ধু। নামটা বলবো নাকি? বলো না বাবা, বলো না বাবা, কি নাম তার? তাহলে শোন, সেই বন্ধুটির নাম হচ্ছে মধুসূদন। শোন শোন খোকা, যখনই তোর ভয় পাবে না, শুধু একবার মধুসূদন বলে ডেকে দিবি, দেখবি তোর ভয় নিমেষের মধ্যেই উধাও হয়ে যাবে। তাই যেই না বলেছে ওই তোর ঘন বন জঙ্গলের মধ্যে তোর বন্ধু রয়েছে, যে জয়দেব কিনা বলছিল পাঠশালায় যাব না, সে আজ কি করেছে গো, পাঠশালায় যাওয়ার জন্য অনেক আগেই তৈরি হয়ে বেরিয়ে গেছে কিনা মধুসূদন তার বন্ধুকে দর্শন করবে বলে। তা হ্যাঁ গো মা, মধুসূদন কে গো? মধুসূদন মানে হলো আমাদের গোপাল গোবিন্দ। তা হ্যাঁ গো, জয়দেব যখন গোপাল মধুসূদনকে দর্শন করবে, আমরা করব না? আমরাও তো করব। তাহলে এইভাবে দর্শন দেবে না। আজ জয়দেবও কিন্তু দুটি বাহু তুলে কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছে মধুসূদনকে দেখবে বলে। তা আমরাও আজ দুটি বাহু তুলব, নইলে মধুসূদনের দেখা পাবো না। কই দুটি বাহু তুলুন। জয় গোপাল গোপাল গোপাল, জয় গোপাল কৃষ্ণ কনৈয়া, শ্যামল সুন্দর শ্যাম। গোপাল 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 গোপাল, জয় জয় গোপাল কৃষ্ণ কন্হैया, শ্যামল সুন্দর শ্যাম। গোপাল কৃষ্ণ কনৈয়া, শ্যামল সুন্দর শ্যাম। গোপাল কৃষ্ণ কন্হैया, শ্যামল সুন্দর শ্যাম। দাস বিহারী বংশীধারী, যশোদার নয়নমণি। রাস বিহারী বংশীধারী, মা যশোদার নয়নমণি। রাস বিহারী বংশীধারী, যশোদার নয়নমণি। তুমি রাস বিহারী, তুমি বংশীধারী, তুমি মা যশোদা নয়নমণি। তুমি রাস বিহারী, তুমি বংশীধারী, তুমি মা যশোদার নয়নমণি। রাস বিহারী বংশীধারী, মা যশোদার নয়নমণি। রাস বিহারী বংশীধারী, যশোদার নয়নমণি। রাস বিহারী বংশীধারী, মা যশোদার নয়নমণি। যশোদা দুলাল তুমি গিরিধারী লাল, যশোদা দুলাল তুমি ব্রজের রাখাল। যশোদা দুলাল তুমি ব্রজের গোপাল। যশোদা দুলাল তুমি ব্রজের গোপাল। গোপাল 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 কৃষ্ণ কনৈয়া, শ্যামল সুন্দর শ্যাম।
गोपाल 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 कृष्ण कन्हैया শ্যামল সুন্দর শ্যাম শ্যামল সুন্দর শ্যাম শ্যামল সুন্দর শ্যাম শ্যামল সুন্দর শ্যাম শ্যামল সুন্দর এইভাবে আজকে নাম গুণকীর্তন করতে করতে চলে যাচ্ছে মধুসূদনকে দেখবে বলে। আর যেই না আজ বন জঙ্গলের মধ্যে এসেছে, আজ তার আবার ভয় পেয়েছে। তখন মনে মনে চিন্তা করলো ছোট জয়দেব যে আমার বাবা তো বলেছিল যে যখন তোর ভয় পাবে শুধু একটি বার মধুসূদন বলে ডাকবি। তাহলে কই দেখি তো আমার বাবা আমাকে সত্যি সত্যি বলল না আমাকে মিথ্যে কথা বলল যাতে আমি প্রত্যেক দিন পাঠশালায় যাই। তাই কি করেছে দেখুন, তাই আজ মধুসূদনকে ডাকছে কেমন করে, মধুসূদন মধুসূদন ওগো মধুসূদন ওগো মধুসূদন একটি বার দেখা একটিবার এসে দেখা দাও। যে না এত মধুসূদন মধুসূদন বলে ডাক দিয়েছে জয়দেব গোস্বামী, আজ গোলকের আসন কেঁপে গিয়েছে। আর সেখানে বসেছিল আমার গোবিন্দ। তখন গোবিন্দ আজ বলছে কে ডাকে আমায়, এত প্রেম এত অনুরাগ এত ভক্তি সহকারে কে ডাকে আমায়। যে না ওই গোলক থেকে ভুলকে তাকিয়ে দেখছে ও বাবা, এ তো দেখি এক ছোট্ট বালক যে কিনা আমায় এত মধুর সুরে এত প্রেম অনুরাগ ভক্তি দিয়ে আমায় ডাকছে। আমি তো দেখা দেব, কিন্তু এত সহজে নয়। আমি তো তাকে আগে পরীক্ষা করব সে আমার কেমন ভক্ত। তাই আজ পরীক্ষা করার জন্য কি করছে না, তার কাছে যে মোহন মুরলিটি ছিল সেটি আজ বাজিয়ে দিচ্ছে। আর যেই না বাজিয়ে দিয়েছে তখন এই সুরটি আজ জয়দেবের কানে এসে পৌঁছেছে। তখন জয়দেব বলছে বাবা এত মধুর সুরে কে বংশী বাজাচ্ছে, তাহলে কি সত্যি এখানে কেউ আছে? যে জয়দেব কিনা অ আ ক খ লিখতে শেখেনি মাগো, সেই বংশীর ধ্বনি শুনে আজ সংস্কৃতে গীত গোবিন্দের প্রথম শ্লোক রচনা করছে। কেমন করে, মধুরং মধুরং মধুরতি মধুরং অপরূপ মুরলী নাদং। মধুরং মধুরং মধুরতি মধুরং অপরূপ মুরলী নাদ। মধুরং মধুরং মধুরতি মধুরং অপরূপ মুরলী নাদং। মধুরং মধুরং মধুরতি মধুরং অপরূপ মুরলী নাদ। অপরূপ মুরলী নাদং অপরূপ মুরলী নাদং। অপরূপ মুরলী নাদ অপরূপ মুরলী নাদ। অপরূপ মুরলী নাদং অপরূপ মুরলী নাদং। অপরূপ মুরলী নাদ অপরূপ মুরলী নাদ। মধুরং মধুরং মধুরতি মধুরং অপরূপ মুরলী নাদং। মধুরং মধুরং মধুরতি মধুরং অপরূপ মুরলী নাদ। মধুরং মধুরং মধুরতি মধুরং অপরূপ মুরলী নাদং। মধুরং মধুরং মধুরতি মধুরং অপরূপ মুরলী নাদ।
যেই না বংশীর ধ্বনিটি শুনতে পেয়েছে, আজ কি করছে দেখুন, গীত গোবিন্দের প্রথম শ্লোক রচনা করছে। তাই এবারে বলছে, তোমার বাঁশরীর গান হরে নীল প্রাণ। বাঁশরীর গান হরে নীল প্রাণ, বাঁশরিয়া এমন মধুর মধুর সুরে 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 কে বা তুমি কে বা তুমি বাঁশি বাজা